অন্যদিকে পেহেলগাঁও হামলার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ টিম। আপনারা জানেন এই ঘটনার তদন্ত করছে এনআইএ। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একদিকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে আর অন্যদিকে ঘটনাস্থলে অর্থাৎ গ্রাউন্ড জিরোতে পৌঁছে ঘটনার পুনর্নির্মাণ করলেন গোয়েন্দারা। সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, আমরা জানি যে ইউএপিএ ধারাতে মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা যারা সেখানে আহত হয়েছেন এবং নিহত হয়েছিলেন, নিহতদের সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে সঙ্গে আহতদেরও বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে এবং প্রত্যক্ষদর্শী ছাড়াও বেশ কিছু ভিডিও সামনে এসছে যেগুলোকেও ইতিমধ্যে পরীক্ষা করা হচ্ছে বা পরীক্ষা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই বিষয়গুলো থেকে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বা যেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সেই বিষয়কে সামনে রেখেই এই নতুনভাবে এই পেহেলগামের ঠিক ঘটনাস্থলে পৌঁছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা ঘটনার পুনর্নির্মাণ করছেন। তার কারণ যে বা যারা এই ঘটনার সঙ্গে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের খোঁজ পাওয়ার জন্য ঘটনাটি কি ঘটেছিল সেই বিষয়টা তারা ক্যামেরাবন্দি রাখার চেষ্টা চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা কোথায় পালিয়ে গেল সেই বিষয় নিয়েও তথ্য প্রমাণ সংগ্রহের জন্য এই রিক্রিয়েশন সেটা প্রয়োজনীয়তা থাকে। তদন্তের স্বার্থে সেই বিষয়টা তারা করছেন এবং তার সঙ্গে সঙ্গে যে বয়ানগুলো ইতিমধ্যে উঠে এসেছে সেখানে বেশ কয়েকজনের বয়ানে যে জঙ্গিরা সেখানে উপস্থিত ছিল তারা মুখে মাস্ক পরেছিল কিনা বা তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল কিনা বা তাদের মুখমণ্ডলের বিবরণ তারা সঠিকভাবে দিতে পেরেছিলেন কিনা বয়ানে যারা দিয়েছিলেন সেই বিষয় সংক্রান্ত বিষয়ে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এবং আগেই স্কেচ তৈরি হয়েছিল সেই বিষয়কে তারা তদন্তে আরো বেশি করে জোরদার করার জন্য সেই বিষয়গুলোকে সামনে রেখেই এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু ভাইরাল ভিডিও সামনে এসছে সেগুলোকেও পরীক্ষা করার পর এই রিক্রিয়েশনের প্রক্রিয়া চালানো হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, বিশেষ করে যেটা প্রথম থেকেই আসছিল যে পাকিস্তানের মদতে লস্কর-ই তৈয়বার জঙ্গিরা নৃশংসভাবে হত্যা ঘটনা ঘটিয়েছে এবং তারপর পালিয়ে গিয়েছে তারা কোন দিকে পালিয়ে গিয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে এনআইএর তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্রে। আবির, ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। আপনারা জানেন ঘটনাস্থলে এনআইএ পৌঁছে গিয়েছে যেখানে ভিডিও ফুটেজ দেখে একেবারে টেকনিক্যাল এভিডেন্সেস সংগ্রহ করছে এনআইএ। অন্যদিকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং গোটা ঘটনা কিন্তু রিক্রিয়েট করার অর্থাৎ পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন এনআইএর তদন্তকারীরা। পেহেলগাঁও কাণ্ডের আজকে 7 দিন পুরো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত জঙ্গিরা একেবারে অধরা। স্কেচ সামনে এসেছে, ছবি সামনে এসেছে, কিন্তু তার সত্ত্বেও কেউ ধরা পড়েনি। কাশ্মীরে হত্যাকারী জঙ্গিদের খোঁজে অল আউট অ্যাকশনে নেমেছে ভারতীয় সেনা। কাশ্মীরের উপত্যকাতেই কি জঙ্গিরা লুকিয়ে আছে নাকি পাক অধিকৃত কাশ্মীরে তারা পালিয়ে গিয়েছে? উপত্যকা জুড়ে একেবারে চিরুনি তল্লাশি শুরু হয়েছে, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি, সীমান্তে গ্রামগুলোতে জারি হয়েছে হাই অ্যালার্ট।